بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. حمدا لسابق فضلك المتوالي يا رب في الأقوال والأعمال. جئنا إلى دنيا الشتات فها هنا صنم يمجد أو ضريح باني. سحب الغواية والصواعق حولها عند السفوح على شفا الأهوال. فهديت للإسلام أمة أحمد ورسمت منهج دربها المتعالي ورسمت منهج دربها المتعالي. إسلامنا نور الحياة ومرشد للكائنات إلى الفلاح السرمدي. إسلامنا وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الشيخ العلامة صالح الفوزان حفظه الله تعالى: القيامة الكبرى وما يجري فيها. يقول شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى: إلى أن تقوم القيامة الكبرى فتعاد الأرواح إلى الأجساد وتقوم القيامة التي أخبر الله بها في كتابه وعلى لسان رسوله صلى الله عليه وسلم وأجمع عليها المسلمون فيقوم الناس من قبورهم لرب العالمين حفاة عراة غرلا. আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ এই দিন দুনিয়ার পরে আমাদের মওতের পরের জীবন রেখেছেন। সেটা একটা জীবন। আবার মানুষ নিজ নিজ কবর থেকে যেখানে যার দাফন হয়েছে বা যেখানে যার স্থান হয়েছে মওতের পরে সেখান থেকে কিয়ামতের উদ্দেশ্যে দণ্ডায়মান হবে। এই তিনটি জগৎ মানুষের সামনে, তিনটি জগৎ। একটি হচ্ছে দুনিয়া, দারুদ দুনিয়া কর্মজগৎ, আর একটি হচ্ছে দারুল বারজাখ বারজাখি জগৎ, যেটা মওতের পর থেকে শুরু করে কিয়ামতে আসা পর্যন্ত, বিচার দিবসে হাজির হওয়া পর্যন্ত, এটা বারজাখি জগৎ। আর তৃতীয় জগৎ হচ্ছে আল আখিরাহ। এই মানুষের সামনে তিনটি জগৎ রয়েছে। প্রথম জগতে আমরা এখন আছি, যেটাকে দুনিয়া বলা হয়, মানে নিকটবর্তী। তিনটার মধ্যে সবচেয়ে নিকটবর্তী বা সবচেয়ে নিকৃষ্ট। দুনিয়া মানে নিকটবর্তী, দুনিয়া মানে নিকৃষ্ট। এর পূর্বে গত সপ্তাহে আলোচনা হয়েছে কবরের জীবন সম্পর্কে, অর্থাৎ দ্বিতীয় জীবন, যেটা বারজাখি জীবন, মওতের সময় থেকে শুরু করে একেবারে কবরের শেষ সময়, সে সম্পর্কে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন তার কথাই, যে কবরে মানুষ সওয়াল জবাবের পরে সেখানে সৎ লোকদের জন্য ইম্মা নাঈমুন ওয়া ইম্মা আযাবুন, হয় তাদের জন্য নিয়ামত রয়েছে আল্লাহর, যারা নিয়ামত আল্লাহর অনুগ্রহ ভোগ করবে, সুখ শান্তি ভোগ করবে। তার বারজাখি জীবনেও সুখ শান্তি আছে ভালো মানুষদের জন্য, মুমিন সৎকর্মশীল মুত্তাকিনদের জন্য। ওয়া ইম্মা আযাবুন, অথবা আযাব সেখানে রয়েছে কাফের, মুশরিক, মুনাফিক এবং তাদের অনুসারী পাপিষ্ট গুনাহগার মুসলিম সমাজের, তাদের জন্য। তারপরেই বলছেন এলা আন তাকুমাল কিয়ামাতুল কুবরা, কতদিন পর্যন্ত এই নিয়ামত আর আযাব, হয় নিয়ামত আর না হয় আযাব। এটা
বড় কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন। আল্লামা শেখ সালেহুল ফৌজান আজকের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বলছেন, আল কিয়ামতুল কুবরা ওয়া মা ইয়াজরি ফিহা, বড় কিয়ামত আর যা কিছু সেখানে ঘটবে, এই বড় কিয়ামতে যা কিছু ঘটবে। বলছেন যে এলা আন তাকুমাল কিয়ামাতুল কুবরা, ওই কবরের জীবনে মানুষকে মৃত্যুর পরে থাকতে হবে, যেখানে রূহ চলে যাবে ইল্লিয়িনে অথবা সিজ্জিনে। সৎকর্মশীলদের রূহ হচ্ছে ইল্লিয়িনে, ইন্নাল আবরার লাফি ইল্লিয়িন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি সিজ্জিন। কতদিন পর্যন্ত এই নিয়ামত অথবা আযাব? যতদিন পর্যন্ত বড় কিয়ামত প্রতিষ্ঠিত হয়নি। এলা আন তাকুমাল কিয়ামাতুল কুবরা, যখন বড় কিয়ামত কায়েম হয়ে যাবে, যে দিন পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে আর সিংহায় ফুঁক দেওয়া হবে, তখন কি হবে? বলছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ফাতুআদুল আরওয়াহু ইলাল আজসাদ, তখন রূহগুলিকে, আত্মাগুলিকে দেহে ফিরিয়ে দেওয়া হবে। যত আত্মা রয়েছে আত্মার জগৎ থেকে এসে এগুলি সম্পর্ক হয়ে যাবে কিসের সাথে? দেহের সাথে। তার মানে তখন আল্লাহ রাব্বুল দেহের গঠন দেবেন, সরে গলে যাওয়ার পর, নিশ্চিহ্ন হওয়ার পরে। ওয়া তাকুমুল কিয়ামাতু, আর সেই দিন তখন কিয়ামত কায়েম হবে। আল্লাতী আখবারাল্লাহু বিহা ফি কিতাবিহি, যে কিয়ামত সম্পর্কে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন তার মহাগ্রন্থ আল কোরআনে কিতাবে। ওয়া আলা লিসানি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মারফুতও জানিয়েছেন। তার মানে হাদিসেও রয়েছে, সুন্নাতেও রয়েছে। কিয়ামতের কথা কোরআনে কারীম দ্বারাও প্রমাণিত আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারাও প্রমাণিত। দ্বিতীয় দলিল আর তৃতীয় দলিল হচ্ছে ইজমা, ঐক্যমত। সমস্ত মুসলিম উম্মার ওলামারা একমত বা ওলামাদের ইজমা, ঐক্যমত রয়েছে যে কিয়ামত হবে। ওয়া আজমা আলাইহাল মুসলিমুন, ওয়া আজমা আলাইহাল মুসলিমুন, সমস্ত মুসলিমদের, মানে মুসলিম ওলামাদের। মুসলিম যদি মুনাফিক হয় তাহলে তো মুসলিম না। মুসলিম যদি নামে মাত্র মুসলিম হয়, যে আমি কিয়ামত সম্পর্কে কিছু জানি না, তাহলে এইটা এ কথা বলতে পারবেন না যে কি করে এজমা হইল। না, এই এজমার ক্ষেত্রে প্রত্যেক একটা মুসলিমের মত পোষণ করা আর মত জানা জরুরি নাই। এ উম্মতের যোগ্যতম ব্যক্তিদের ঐক্যমত হচ্ছে এজমা, যোগ্যতম ব্যক্তিদের ঐক্যমত হচ্ছে এজমা। আর তারা হচ্ছেন উলামায়ে কেরাম, তারা হচ্ছেন উলামায়ে কেরাম যারা কোরআন সুন্নাহর আলেম, যে কোনো মাসলাকের হোক। মাসলাক মাযহাবে যদি ইখতিলাফও থাকে, কিন্তু কিয়ামতের বিষয়ে ইখতিলাফ নেই। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, এমনকি যারা শিরক বিদআত করছে মাযহাবের নামে, হানাফি মাযহাবের নামে সুফিবাদের মাধ্যমে পীর মুরিদি করছে, তারপরে কবর মাজার পূজা করছে, বেরেলভি, তারাও কিয়ামতে বিশ্বাসী, এই ক্ষেত্রে একমত। ওয়া আজমা আলাইহাল মুসলিমুন, আর সমস্ত মুসলিমদের ইজমা, ঐক্যমত রয়েছে যে কিয়ামত হবে। তাহলে কিয়ামতের দলিল হচ্ছে কোরআনে কারীম, আর কিয়ামতের দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এবং কিয়ামতের দলিল হচ্ছে ইজমা, ঐক্যমত। ইজমাও ইসলামের উৎস। তবে এমন ইজমার দাবি করলে সেটা মিথ্যা সাব্যস্ত হবে যে ইজমা কোরআন সুন্নাহ বিপরীত বা কোরআন সুন্নাহ দ্বারা সেটা প্রমাণিত নয়, বিশেষ করে কোরআন সুন্নাহ বিরোধী যদি হয়। জি হ্যাঁ, যেমন মযহাবধারীরা মনে করে, মুকাল্লিদরা, যে চার মযহাবের এক মযহাব মানতে হবে, এটা ইজমা হয়ে গেছে। মিথ্যা কথা, ইজমার দাবি হচ্ছে মিথ্যা। এরকম কোন ইজমা কখনো হয়ও নেই। আর তারপরে ইজমা কখন হবে? 400 বছর পরে, 350-400 বছর পর্যন্ত মযহাবের নাম থাকলো না, তারপরে ইজমা হয়ে গেল। হ্যাঁ, স্বর্ণ যুগে সাহাবায়ে কেরামদের যুগে মযহাব থাকলো না, তাবেঈনদের যুগে মযহাব থাকলো না, তাবেঈন যুগে মযহাব থাকলো না, আবু হানিফা, শাফি, মালিক, আহমদের বাপদাদার যুগে থাকলো না। হ্যাঁ, এমনকি আবু হানিফা, শাফি, মালিক, আহমদ 4 ইমাম, আর তারা বরং অন্ধ অনুকরণ থেকে নিষেধ করেছেন। আমাদের কথা অন্ধ হয়ে মানিও না। আমাদের কথা যদি দেখো যে বিপরীত হয়ে যাচ্ছে হাদিসের দলিলের, তাহলে ছুঁড়ে ফেলে দিও। তাহলে এই সব মযহাব সম্পর্কে যে ইজমার দাবিদার, তারা হয় জাহেল, আর না হলে তারা হচ্ছে গুমরাহ, জাহেলুন আও দাল্লুন, হয় জানে না, অবুঝ বেচারারা, আর না হলে জেনে শুনে যদি এইসব কথা বলে, তাহলে তারা হচ্ছে দাল্লুন মুদিল্লুন, গুমরাহ এবং গুমরাহকারী। বলছেন
কিয়ামতের উপর ইজমা রয়েছে। ফায়াকুমুন নাসু মিন কুবুরিহিম লিরাব্বিল আলামিন, সেই দিন মানব জাতি নিজ নিজ কবর থেকে উঠবে, দাঁড়াবে লিরাব্বিল আলামিন, বিশ্বজাহানের মালিকের সামনে, রবের সামনে। কি অবস্থায় উঠবে? হুফাতান, খালি পায়ে। হুফাতুন শব্দটি হাফিয়নের বহুবচন, অর্থাৎ পায়ে কোনো জুতা স্যান্ডেল থাকবে না, কোনো জুতা স্যান্ডেল ব্যবস্থা থাকবে না। কি আমির কি গরিব। জি, ওরাতান আরিয়নের বহুবচন, বস্ত্রহীন হই, কারো কাছে কোনো বস্ত্র থাকবে না, 1 ইঞ্চি কাপড়ের ব্যবস্থা থাকবে না। গোরলান, এবং খাতনাবিহীন হয়ে, খাতনাবিহীন হয়ে গোরলান। জি, মানুষের মুসলিমদের খাতনা হচ্ছে, খাতনা, কিন্তু সেই দিন কোন খাতনা থাকবে না। যেমন ভাবে আল্লাহ পয়দা করেছেন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সময়, সেই রকম ভাবে কিয়ামতের দিনে উঠবে, ওই রকম অবস্থা। আর ওই রকম অবস্থায় রব্বুল আলামিনের সামনে হাজির হবে। এই ছিল ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা। বলছেন শেখ সালেহ ফাউজান হাফিজাহুল্লাহ তাআলা, এই কথাগুলির ব্যাখ্যাতে কিছু কথা আর অতিরিক্ত বলি, মোটামুটি অনেক কথা তার মধ্যে থেকে বলা হয়েছে। বলছেন যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই আলোচনাতে বলতে চেয়েছেন যে পরকালে কি হবে, পরকালে কি হবে। আর এই পরকাল শুরু হয় কোনখান থেকে? হ্যাঁ, মৃত্যুর পর থেকে। ওটা তাহলে কিয়ামতকে 2 ভাগে ভাগ করতে হবে, কিয়ামতের সুগরা আর কিয়ামতের কুবরা। বলবেন এই কথাগুলি, তখন বলতে পারেন যে মতের সাথে সাথে পরকাল, এটা এইভাবে ব্যাখ্যা করলে। কিন্তু যখন 3 জগৎ বলবো, তখন এখন আখেরাত শুরু হয়নি। আখেরাত মানে তো পরকাল, আখেরাত তাহলে শুরু হয়নি। কি শুরু হয়েছে? বারজাখী জীবন। মতের সাথে সাথে কি শুরু হয়েছে? বারজাখী জীবন। এমন একটা জীবন, বারজাখ মানে হচ্ছে প্রাচীর, বারজাখ মানে আড়, এমন একটা জগৎ, যেই জগৎটা দুনিয়া এবং আখেরাত, জান্নাত জাহান্নাম, ওর মাঝখানে প্রাচীরের মতো। জি, প্রাচীরের মতো আড়। দুনিয়াও না সেটা, আবার জান্নাত বা জাহান্নামও না, এর মাঝামাঝি একটা জগৎ, যে জগৎটার নাম হচ্ছে দারুল বারজাখ। বলছেন যে সত্যিকার যে আখেরাত, সেটা শুরু হবে ওয়াহিয়াল্লাতী তাবদা বিল কিয়ামাতিল কুবরা, যেটা বড় কিয়ামতের সাথে শুরু হবে, বড় কিয়ামতের সাথে শুরু হবে। তারপর বলছে ফাইন্না দুরা সালাস, কারণ মানুষের জগৎ হচ্ছে 3টে, জগৎ হচ্ছে 3টি। দারুদ দুনিয়া, এক দুনিয়াবী জগৎ, পার্থিব জগৎ, ও দারুল বারজাখ, আরেকটা হচ্ছে বারজাখী জগৎ, মাঝামাঝি এটা। ও দারুল আখেরা, এটা হচ্ছে পারলৌকিক জগৎ। ওয়াকুল্লু দারিন মিন হাযিহি দুরিস সালাসালাহ আহকামুন তাখুসুহা, এই 3টি যে জগৎ রয়েছে, প্রত্যেকটি জগতের সাথে সংশ্লিষ্ট বেশ কিছু বিষয় রয়েছে, আহকাম রয়েছে, কখন কি ঘটবে। দুনিয়ার হুকুম আহকাম, দুনিয়ার বিধান হচ্ছে যে এটা আমাদের কর্মজগৎ, এখানে আমাদের উপর অনেক কাজ ফরজ আছে, অজেব আছে, কিছু সুন্নত আছে, কিছু হারাম নাজেজ আছে, কিছু অপছন্দনীয় আছে, আর অনেক কিছু জায়েজ আছে আমাদের জন্য, কিন্তু সেগুলো পালন করে যেতে আমাদেরকে, কর্ম করতে হবে এখানে। আর বারজাখী জগতের বেশ কিছু বিষয় রয়েছে তার সাথে সংশ্লিষ্ট, সেখানে সেগুলি ঘটবে। আর তখন কর্মজগৎ নাই, মানুষের মতের সাথে সাথে ইদা মাতা ইবনে আদমিন কাতা আনহু আমালু, কাজকর্ম বন্ধ হয়ে গেছে। দুনিয়ার কাজকর্ম যেমন বন্ধ হয়েছে, তেমন আপনার নেকি করা বন্ধ হয়ে গেছে, গুনাহ করা বন্ধ হয়ে গেছে। তবে দুনিয়াতে যদি কিছু নেকি গুনাহের কোন রাস্তা খুলে যান, তাহলে খোলা আছে। বলছেন যে এই 3টি জগতের প্রত্যেকটির সাথে সংশ্লিষ্ট কিছু হুকুম আহকাম বিষয় রয়েছে। ওয়া হাওয়াদিস তাজরি ফিহা, আর বেশ কিছু অবস্থা রয়েছে যে অবস্থার সম্মুখীন হবে এই জগৎগুলিতে। দুনিয়াতে সুখ দুঃখের সম্মুখীন হবেন, কখনো অনেক পয়সার মালিক, কখনো কিছুই নেই, হ্যাঁ, কখনো হাসি, কখনো কান্না, হ্যাঁ, কখনো খুশি, কখনো শোক, জি হ্যাঁ, কখনো দুঃখ, কখনো কষ্ট, দেখছেন না? জি, কখনো উত্থান, কখনো পতন। ঠিক তাই বলছেন যে এই 3টি জগতের প্রত্যেকটি জগতে বেশ কিছু বিষয় রয়েছে বা বেশ কিছু অবস্থা রয়েছে যেগুলি ঘটবে।
ওয়াকাদ তাকাল্লামা শেখ আলা মা ইয়াকুনু ফি দারিল বারযাখ, বারযাখী জগতে কি হবে এ সম্পর্কে আলোচনা হয়েছে গত সপ্তাহে, যেটা মানে কবরের জগৎ, খুব সংক্ষেপে হয়েছে। কবরের জগৎ সম্পর্কে অনেক বিস্তারিত বিষয় রয়েছে যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, তবে সংক্ষেপে যে বিষয়গুলি হবে সেগুলো বলা হয়েছে, যে হয় সেটা নিয়ামত আর না হলে সেটা হচ্ছে আযাব, নিয়ামত আর না হলে আযাব। জি, এখন আজকের আলোচনা সম্পর্কে বলছেন ওয়াহনা আখাযা ইয়াতাকাল্লাম আলা মা ইয়াকুনু ফি দারিল আখিরা। এখানে এখন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আলোচনা শুরু করেছেন ওই বিষয় সম্পর্কে, কি বিষয়, যেটা শেষ জগতে, আখিরাতের জগতে, কিয়ামতে কুবরা, বড় কিয়ামতের পরে ঘটবে। কিয়ামত হচ্ছে দুই রকম, আল কিয়ামত ও কিয়ামাতান। কিয়ামত হচ্ছে দুই রকম, কিয়ামাতুন সুগরা ছোট কিয়ামত, ওয়াহিয়াল মউত সেটা মরণ, মরণ মানে ছোট কিয়ামত এখন শুরু আপনার। ওয়াহাযিহিল কিয়ামাতু তাকুমু আলা কুল্লি ইনসানি ফি খাসাতিহি মিন খুরুজি রূহিহি ওয়া ইনকিতাই সাইহি ওয়া কিয়ামাতুন কুবরা ওয়াহাযিহি তাকুমু আলান নাসি জামিআ। বলছেন ছোট কিয়ামতটা প্রত্যেকের ভিন্ন ভিন্ন হবে, একসাথে হবে না। বুঝছেন না, বুঝছেন না? যেদিন যে মরলো সেদিন ওর কিয়ামত শুরু হইলো। আপনারা বেঁচে আছেন, কিয়ামত শুরু হয়নি, কিন্তু আপনার সামনে একটা লোক মারা গেল, ওর কিয়ামত আজকে থেকে শুরু হয়ে গেল, ঠিক না? তো বলছেন যে ছোট কিয়ামত যে আছে তাকুম আলা কুল্লি ইনসানিন, প্রত্যেক মানুষের উপর কায়েম হবে ফি খাসাতিহি, তার ব্যক্তিগত জীবনে, মিন খুরুজি রূহি, কখন থেকে, যখন থেকে তার আত্মা বেরিয়ে গেল শরীর থেকে, ওয়ান কিতাই সাইহি, আর তার দুনিয়ার কাজকর্ম বন্ধ হয়ে গেল। এটা হচ্ছে ছোট কিয়ামত। ওয়া কিয়ামাতুন কুবরা বড় কিয়ামত, ওয়াহাযিহি তাকুমু আলান নাসি জামিআন, সমস্ত মানুষ জগতের উপর একসাথে শুরু হবে। বড় কিয়ামত সকলের জন্য একসাথে শুরু হবে। সেটা কখন? ওয়া তাখুযুহুম আখযাতান ওয়াহিদা, একেবারে একসাথে, এক মিনিট এদিক ওদিক না কারো। ও সুম্মিয়াত কিয়ামা, কিয়ামতকে কিয়ামত কেন বলা হয়? বড় কিয়ামত আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আর ছোট কিয়ামত মত, এটাও আল্লাহর সামনে হাজির, এটাও আল্লাহর সামনে হাজির। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখনো বদলা দেওয়া শুরু করবেন কবরের জীবনে। সে ছোট কিয়ামত, এটা বড় কিয়ামতে, বড় কিয়ামত কিয়ামত লিকিয়ামিন নাস মিন কুবুরিহিম লিরাব্বিল আলামিন, কারণ সমস্ত মানুষ আল্লাহর সামনে সেদিন দণ্ডায়মান হবে। কোরআনে কারীমে একটি আয়াত রয়েছে, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, আম্মা পারার সূরার একটি আয়াত। স্মরণ করো সেই দিনকে, যেই দিন সমস্ত মানুষ দণ্ডায়মান হবে রব্বুল আলামিনের সামনে। তারপরে বলছেন যে রূহ ফিরিয়ে দেওয়া হবে দেহের দিকে। কখন রূহ ফিরিয়ে দেওয়া হবে দেহে? যখন ইসরাফিল আলাইহিস সালাম ফেরেশতা সিংগায় ফুঁক দিবেন। সিংগায় ফুঁক সম্পর্কে কোরআনে কারীমের কয়েক জায়গায় আয়াত রয়েছে, তার মধ্যে সূরা ইয়াসিনে রয়েছে ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, সিংগায় ফুঁক দেওয়া হবে, তখন মানুষ নিজ নিজ কবর থেকে, আজদাস মানে কবর, কবর থেকে ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, উঠে রবের দিকে ছুটবে। ইয়ানসিলুন মানে ইউসরিউন, দৌড় দিবে। কালু, এই সময় বলবে ইয়া ওয়াইলানা, হায় সর্বনাশ, মান বাসানা মিন মারকাদিনা, আমাদের এই শয়ন স্থান থেকে বা শয়ন স্থল থেকে, শোয়ার জায়গা, মারকাদ শোয়ার জায়গা, ঘুমের স্থান, নিদ্রার স্থল থেকে কে আমাদেরকে জাগালো, কে উঠালো আমাদেরকে? এই ছিল সূরা ইয়াসিনের আয়াত নম্বর 51-52। সূরা জুমারে আল্লাহ বলেছেন জি ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফিহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। সেখানে দুইবার সিংহায় ফুঁক দেওয়ার কথা বলা হয়েছে। প্রথমবার সিংহায় ফুঁক দেওয়াতে কি হবে? মানুষ বেহুশ হয়ে মারা যাবে। ওয়া নুফিখা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ, সিংহায় ফুঁক দেওয়া হবে, সেই সময় বেহুশ হয়ে যাবে আকাশ এবং জমিনে যে কেউ আছে, ইল্লা মান শাআল্লাহ, তবে যার সম্পর্কে আল্লাহ চাইবেন। যদি আল্লাহ কারো সম্পর্কে চান সেটা ভিন্ন, যাকে আল্লাহ রাখতে চাইবেন হতে পারে মালাইকা। জি হ্যাঁ। সুম্মা নুফিখা ফিহি উখরা, তারপরে দ্বিতীয়বার ফুঁক দেওয়া হবে। ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন হঠাৎ করে সকলে দণ্ডায়মান হয়ে তাকাবে যে কোথায় যেতে হবে। হুকুম হবে এখন হাজির হও। রূহ, রূহের বহুবচন হচ্ছে আরওয়াহ।
রুহ কাকে বলা হয়? যদি আপনাকে বলা হয় তো কি বলবেন? বলেন তো দেখি, নিজের বিবেক। রুহ কাকে বলে? আত্মা কাকে বলে? রুহটাকে আত্মা বলে। টাকাকে রিয়াল বলে, এটা ওইরকম হইল। ঠিক, হ্যাঁ, আল্লাহর আদেশ, এটা কোরআনে কারীমের কথা। ঠিক, কিন্তু রূহ কি কাজ করে? রূহ যদি শরীরে থাকে তো মানুষ বেঁচে থাকে। রূহ এমন এক বস্তুকে বলা হয় যার দ্বারা মানুষ জীবিত থাকে। মা ইয়াহিয়া বিহিল ইনসানু, যার দ্বারা মানুষ জীবিত থাকে, এবং অন্যান্য প্রাণী যেসবের প্রাণ রয়েছে বা আত্মা রয়েছে। ওয়াগাইরুহু মিন যাওয়াতিল আরওয়াহ। কিন্তু রুহের ধরনটা কি আছে? ওয়ালা ইয়ালামু হাকিকাতাহা ইল্লাল্লাহ। রুহের আসল মর্ম আল্লাহ ছাড়া কেউ জানে না। কেমন ভাবে আছে শরীরে, আছে তো কোথায় আছে? এত শরীর অঙ্গ প্রত্যঙ্গ আছে, সবগুলির মেডিকেল সায়েন্স ওয়ালাদের কি খোঁজ খবর আছে যে হার্ট আছে এখানে, কিডনি আছে এখানে, তো কলিজা আছে এখানে, তো এই আছে এইখানে, সেই আছে এখানে, এটা এই কাজ করে, এটা এই কাজ করে, এটা এই কাজ করে। কিন্তু রূহ যে কোথায় আছে আর কিভাবে আছে কেউ বলতে পারবে না। জি, তাই বলছেন আল্লাহ ছাড়া তার আসল হাকিকাত সম্পর্কে, মর্ম সম্পর্কে কেউ জানে না। মহান আল্লাহ ইরশাদ করেছে সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 85-তে, ওয়াসআলুনাকা আনির রূহ। হে নবী, তোমাকে লোকেরা জিজ্ঞেস করে আত্মা সম্পর্কে, রূহ সম্পর্কে। কুলি রূহ মিন আমরি রব্বি। নবী, তুমি বলে দাও মানুষকে যে রূহটা হচ্ছে আমার প্রতিপালকের একটি নির্দেশ। আল্লাহ নির্দেশ দিলে চলে আসে, তখন মানুষ প্রাণ পায়। হ্যাঁ, যখন মায়ের পেটে 120 দিন হয় তখন রুহের হুকুম হয়। তারপরে বাচ্চা আস্তে আস্তে নড়াচড়া করতে শুরু করে, মায়ের পেটে দেখেন হরকত করে। আর যখন আল্লাহর হুকুম হয় তখন বেরিয়ে চলে যায়। সবাই বসে আছেন, কিছুই টের পেলেন না যে কোনখান দিয়ে রুহটা বেরিয়ে চলে গেল, কিছু বুঝতে পারছেন না। কুলির রূহু মিন আমরি রব্বি। এর বেশি তোমরা বুঝবে না। মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। তোমাদেরকে অল্পই জ্ঞান দেওয়া হয়েছে। তারপরে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে কথাগুলি বলেছে সেটা হচ্ছে যে কিয়ামত যে হবে, বড় কিয়ামত, যা সম্পর্কে কোরআনে কারিমে বলা হয়েছে, রাসূলুল্লাহ হাদিসে বলা হয়েছে, মুসলিমদের ইজমা রয়েছে, এটা বলে কিয়ামতের বা পুনরুত্থানের দলিল বর্ণনা করতে চাইছেন। তিনটি ছাড়াও কিয়ামতের দলিল হচ্ছে সুস্থ মস্তিষ্ক ভিত্তিক যুক্তি, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষের যুক্তিও আকল প্রমাণ করে। এটা একটা দলিল যে কিয়ামত হওয়াটা যুক্তিসঙ্গত, কিয়ামত হওয়াটা যুক্তিসঙ্গত। এই কথাটি জানুন কিভাবে। বলছেন ওয়াল আকল ওয়াল ফিতরাতু সালিমাতু, বিবেক, জ্ঞান এবং সুস্থ প্রকৃতি। সুস্থ প্রকৃতি এই জন্য বলা হয়েছে মানুষের প্রকৃতি দুই রকম। আসল তো প্রকৃতি হচ্ছে যে মানুষ সুস্থ, যখন মানুষ পয়দা হয় সুস্থ প্রকৃতি নিয়ে পয়দা হয়। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। কিন্তু ধীরে ধীরে পারিপার্শ্বিক অবস্থার জন্য কি হয়ে যায়? প্রকৃতি রুগ্ন হয়ে যায়। যে যেমন পরিবেশ পায় ওই রকম হয়ে যায়। এই জন্য ইহুদির সন্তান ইহুদি হয়ে যায়, আর মুশরিকের সন্তান মুশরিক হয়, বেদাতির সন্তান বেদাতি হয়। জি হ্যাঁ, আসল হচ্ছে তাওহীদ এবং সুন্নাহ। তো সুস্থ প্রকৃতি। এখন নাস্তিকের প্রকৃতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন কিয়ামত সম্পর্কে, আর দলিল রয়েছে কোরআনে কারিমে। জি হ্যাঁ, যেগুলি এখন বিস্তারিত বলবো না। আর কিয়ামতের বিভিন্ন স্তরগুলি বলা হবে, তখন কিছু কিছু দলিল আছে। যুক্তির কথা বলছিলাম। জি হ্যাঁ, যুক্তি হচ্ছে এই যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্যবিহীন সৃষ্টি করেননি, মানুষকে উদ্দেশ্যবিহীন সৃষ্টি করেননি। কোরআনে কারিমে ওই কথা বলা আছে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। তোমরা কি মনে করেছি যে তোমাদেরকে আমি অনার্থক সৃষ্টি করেছি? হ্যাঁ, উদ্দেশ্যবিহীন ফালতু খেলাধুলা নাকি? খেলাধুলা নাই পৃথিবী। তাদেরকে নির্দেশ দেওয়া হবে না, তাদেরকে কোনো বাধা নিষেধ দেওয়া হবে না, তাদেরকে কোনো প্রতিদান দেওয়া হবে না, তাদেরকে শাস্তি দেওয়া হবে না। যে যা করলো পারলো চলে গেল, যেমন ভাবে চললো, কিচ্ছু হবে না। এটা যুক্তিসঙ্গত কথা হলো? হ্যাঁ, কেউ অনেক ভালো কাজ করলো, কেউ চরম অন্যায় কাজ করলো। যে ভালো কাজ করলো সেও দুনিয়া থেকে মারা গেল, যে মন্দ কাজে সারা জীবনটাকে
ডুবিয়ে রাখলো, সেও দুনিয়া থেকে চলে গেল, আর কারও কিছু হলো না, চলে গেল, যে যেমন গেছে গেছে। এটা কোনো সুবিচার হইল? আল্লাহ সৃষ্টিকর্তা এইরকম কাজ করবেন যেটা হেকমতের খেলাফ? না, হইতে পারে না। আর এটা কি হইতে পারে যে একজন ভালো মন্দ আর একজন মন্দ সমান? হ্যাঁ, একজন মুসলিম আর একজন অপরাধী সমান? হইতে পারে না। কারণ অনেক ভালো মানুষ আছে যারা দুনিয়া থেকে চলে যাচ্ছে বা চলে গেছে, যারা একটিও ফল পায়নি তার ভালো কাজের। আবার অনেক অপরাধী আছে, অপরাধের শেষ নেই, দুনিয়া থেকে আরামসে ভোগ বিলাস করে চলে গেছে, একটাও ধাক্কা খায়নি, শাস্তি পায়নি। তো এইরকম ভাবে আল্লাহ ছেড়ে দেবে? এমন একটা জগৎ হবে না যেখানে যেই ব্যক্তি ভালো করে গেছে সে তার পূর্ণ মাত্রায় উত্তম প্রতিদান পাবে, বদলা পাবে, আর যে খারাপ করে গেছে, অপরাধ করেছে, তার শাস্তি হবে? এটা যদি না হয় তাহলে তো অবিচার হয়ে গেল। এটা হচ্ছে যুক্তি। তা বলছেন ফালাবুদ্দা আন্না হুনাকা দারান, সুতরাং আবশ্যক যে এমন একটা জগৎ হইতে হবে ইউজাযা ফিহা কুল্লু মিনহুমা, যেখানে প্রত্যেককে উচিত বদলা দেওয়া হবে, যে যা বদলার হকদার। কিয়ামতকে কেউ যদি অস্বীকার করে, সবকিছু মানে, শুধু পরকালকে মানে না, পুনরুত্থানকে মানে না, মুসলিম মুসলিম নয়। ওমুনকিরুল বাসি কাফিরুন, তাই বলছেন শেখ সালেহ ফওজান যে কেউ যদি পুনরুত্থানকে অবিশ্বাস করে, যে মরার পরে উঠানো হবে, এটা আমি বিশ্বাস করি না বা এতে আমি সন্দিহান, তাহলে সে কাফির। সূরা তাগাবুনের আয়াত নম্বর 7 স্পষ্ট ভাষায় আল্লাহ বলছেন জামাল্লাযীনা কাফারু আল্লা ইউবআসু, কাফেরদের ধারণা যে তাদেরকে পুনরুত্থিত করা হবে না, তারা পুনরুত্থিত হবে না, তাদের পুনরুত্থান হবে না, তাদেরকে উঠানো হবে না। বাস মানে উঠানো। জি। তারপরে কিয়ামতের দিনে হবে কি? আচ্ছা, কিয়ামতে তো পৌঁছিল মানুষ, কিয়ামতে হবে কি? বলছেন শেখ সালেহ ফওজান হাফিজাহুল্লাহ তাআলা, মা ইয়াজরি ফি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতে যা ঘটবে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথাগুলি আগে আমরা তরজমা করে শুনে নিই, আর তারপরে অতিরিক্ত কিছু কথা বলার প্রয়োজন হলে তখন বলবো। বলছেন ওয়াতাদনু মিনহুমুশ শামসু, কিয়ামতের মাঠে মানব জাতি যে উপস্থিত হবে আল্লাহর সামনে, তখন সূর্য অতি নিকটবর্তী হবে, অত্যন্ত নিকটবর্তী হবে। কত দূরে হবে? হাদিসে রয়েছে মিলুন আও মিলাইন, 1 মাইল বা 2 মাইল। যদি মিল মানে মাইল হয়, মিলের দুটো অর্থ, মিল মানে একটা মাইল, আমরা বাংলাতে বা ইংলিশে মাইল বলি, সেটাকে আরবিতে মিল বলা হয়। জি, এটা একটা অর্থ। আর একটা অর্থ হচ্ছে যেটা প্রাচীন যুগের অর্থ, কারণ আগের যুগে মাইল ফাইল ছিল না, কিন্তু ওই মিল মানে যে দ্বিতীয় অর্থটা ওটা ছিল, সেটা হচ্ছে যে সুরমাদানি। সুরমা প্রাচীন যুগে থেকে ব্যবহার করতো মানুষ। সুরমাদানি দেখেছেন? হ্যাঁ, ওর মধ্যে যে লাকড়িটা থাকে, যেটা দিয়ে সুরমা উঠানো হয়, ওটাকে সুরমাদানি বলে। খড়িটা এটাকে মিল বলা হয়। এটা কি বলা হয়? মিল। তাহলে 1 মিল মানে একটা খড়ি সমান সুরমা উঠার এতটা, অথবা এর দ্বিগুণ এতটা, ঠিক না? এত দূর হবে, এত কাছে হবে কি সূর্য। সুবহানাল্লাহ। এটা একটা এই হাদিসের ব্যাখ্যা। আর আরেকটি ব্যাখ্যা হচ্ছে 1 মাইল বা 2 মাইল। তো 1 মাইল 2 মাইল হলেও আজকের পৃথিবীতে 1 মাইল 2 মাইল না, যদি কয়েক হাজার মাইল দূরে থাকে, তবু পৃথিবীর সবকিছু পুড়ে ছাই হয়ে যাবে সূর্যের তাপে। তো বলছেন যে সূর্য অত্যন্ত নিকটবর্তী হবে। ওয়াইউল যে মহমুল আরাকু, আর তাদের ঘাম তাদের ঠোঁট পর্যন্ত পৌঁছিবে। লেজাম মানে লাগাম, যেমন লাগাম লাগানো হয় পশুর, ঘোড়ার লাগাম, হ্যাঁ, বা কোনো জীবজন্তুর লাগাম লাগানো হয়, ওই রকমের লাগাম লাগার মতো অবস্থা হবে। কি দিয়ে? ঘাম দিয়ে। মানে ঘামে হাবুডুবু করবে লোকেরা, সকলে নয় কিন্তু অধিকাংশ মানুষ। ফাতুন সাবুল মাওয়াজিন, আর সেই সময় দাড়ি পাল্লা কায়েম করা হবে। ফাতুজানু বিহা আমালুল ইবাদ, আর সেই দাড়ি পাল্লায় বান্দাদের আমল, ভালো মন্দ, নেকি গুনাহ ওজন করা হবে, মাপা হবে। কোরআনে কারিমে এই ওজন সম্পর্কে বেশ কিছু আয়াত রয়েছে। আয়াত রয়েছে সূরা আরাফে, আয়াত রয়েছে সূরা আম্বিয়াতে, আয়াত রয়েছে সূরা মুমিনুনে, আয়াত রয়েছে সূরাতুল কারিয়াতে। সূরা কারিয়াতে মুখস্থ আছে, তাই না?
একটি জায়গা থেকে আয়াত আমি পড়ি এখানে। সূরা আম্বিয়াতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া নাযাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, আয়াত নম্বর 47। সুবিচারের দাঁড়িপাল্লা আমি কায়েম করব কিয়ামতের দিনে। আল্লাহ বলছেন কিসের দাঁড়িপাল্লা? সুবিচার করার জন্য দাঁড়ি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তার অসীম জ্ঞানের ভিত্তিতে, আল্লাহ তো সব জানছেন যে কে কি করেছি, তা দিয়ে যদি বিচার করে দিতেন আর জান্নাতীকে জান্নাতে দিয়ে জাহান্নামীকে জাহান্নামী, তো এরা বুঝতে পারতো না যে আমাদের এরকমটা হইল কেন। এই জন্য তাদের আমলগুলি লেখা আছে আর তাদের সামনে তা দেখানো হবে আর ওজনও করা হবে, যাতে করে তারা স্পষ্ট বুঝতে পারে যে সব ঠিক আছে, সব ঠিক আছে, আমি চোখের সামনে দেখলাম এবং নিজে সাক্ষী বলা হবে, বলো এগুলোর মধ্যে অস্বীকার করার থাকলে অস্বীকার করো, সব অঙ্গীকার করবে, হ্যাঁ আল্লাহ সব হয়েছে আমাদের দ্বারা, এগুলো সব করেছি আমরা। আল্লাহ বলছেন যে কিয়ামতের দিনে সুবিচারের দাঁড়িপাল্লা আমি কায়েম করব ইনসাফ করার জন্য। ফালা তুযলামু নাফসুন শাইআ, সেদিন কারো উপর কোন রকমের কিঞ্চিত পরিমাণ জুলম করা হবে না। ওয়া ইন কানা মিসকাল হাববাতিন মিন খারদাল, যদি সরিষা পরিমাণও কোনো আমল থাকে, কোনো নেকি বা গুনাহ থাকে, আতাইনা বিহা, সেটাও নিয়ে এসে হাজির করব তার সামনে। ওয়া কাফা বিনা হাসিবিন, এবং আমি হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ বলছেন সূরা মুমিনুন আয়াতগুলি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উল্লেখ করেছে 102 এবং 103 নম্বর আয়াত শোনাই। বলছেন তিনি, ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যার নেকির ওজন ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, যাদের নেকির ওজন ভারী হবে তারাই হবে সফল কাম। ওমান খাফফাত মাওয়াজিনুহু, যাদের নেকির ওজন, এখানে নেকির ওজন কথা বলা হচ্ছে, হালকা হয়ে যাবে মানে গুনাহ ভারী হয়ে যাবে। ফাউলাইকা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম, তারাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করবে। ফি জাহান্নামা খালিদুন, এবং জাহান্নামে চিরকাল থাকবে। চিরকাল থাকবে যদি ইমান ইসলাম ভঙ্গ করে যায়, এমন পাপ করে যাতে ইসলাম ইমান ভঙ্গ হয়েছে, অথবা ইসলামের মধ্যে আসেইনি, যারা কাফের হয়ে সারা জীবন থেকে গেছে, অথবা জাতিতে মুসলিম থাকলেও ইসলাম নষ্ট করে চলে গেছে, যেমন বড় শিরক করে, বড় কুফরি করে মারা গেছে। মুসলিম সমাজের নাস্তিকরা, মুনাফিকরা, তার মুসলিম সমাজের যারা বড় শিরকারী, কবরে মাজারে সিজদা করেছে, অথবা সেহর জাদু নটনা নিজে করেছে বা করিয়েছে, জ্যোতিষী এইসব কাজকর্ম, জ্যোতিষীদের কাজকর্ম করেছে ইত্যাদি, ইমান ইসলাম ভঙ্গকারী যেসব বিষয়গুলি রয়েছে, এখানে আপনাদের মনে রাখতে হবে চিরকাল থাকবে। আর যারা মুসলিম কিন্তু গুনাহগার, তারা চিরকাল জাহান্নামে থাকবে না। চিরকাল মানে তাদের বলবো দীর্ঘকাল, কি দীর্ঘকাল জাহান্নামে থাকবে। অনেক মুসলিম হবে যারা তাদের পাপের কারণে সুদ, ঘুষ, বেমানি, আত্মসাৎ, রোজা ছেড়েছে, আরো কত কি পাপ করেছে, কবিরা গুনাহ করেছে, সুতরাং দীর্ঘকাল জাহান্নামে থাকবে। তুনশারুদ দাওয়াবিন, দিওয়ান মানে হচ্ছে আমলনামা, ওর বহু বচন দাওয়াবিন। সেই সময় কি করা হবে? আমলনামাকে উন্মুক্ত করা হবে, খুলে দেওয়া হবে, সামনে দেখা হবে, তোমার দেখো। এ দাওয়াবিন কি বলছে? ওয়াহিয়া সাহাইফুল আমাল, আমলনামা, কর্মলিপি। ফাআখিযুন কিতাবাহু বিয়ামিনিহি, কিছু মানুষ আছে যারা ডান হাতে তাদের আমলনামা গ্রহণ করবে। ওয়া আখিযুন কিতাবাহু বিশিমালিহি, আর কিছু মানুষ আছে যারা বাম হাতে অথবা আও মিন ওয়ারাই যাহরিহি, পেছন দিক থেকে, হয় বাম হাতে আর না হলে পেছন দিক থেকে। আবার কেউ কেউ বলেছেন যে বাম হাতেও পাবে আর পেছন দিক থেকে, পেছন দিক থেকে। এটা অপমান করা। জি, সম্মানিত ব্যক্তিকে আপনি পেছন থেকে কোনো জিনিস দেবেন না। পিছন থেকে দেওয়া তো দূরের কথা, আমার পিছন থেকে ডাকিও না। বড় মানুষকে পেছন থেকে ডাকতে আপনি বেয়াদবি অনুভব করবেন না? আপনার বাপকে বলতে পারবেন শোনেন, পেছন দিক দিয়ে বলবেন না দৌড় দিয়ে গিয়ে সামনে কথা বলবেন? যে কোনো বড় মানুষ চিন্তা করেন। তাহলে এটা হচ্ছে লাঞ্ছিত, অপদস্থ করার দৃশ্য তাদের। বাম হাতে অথবা পেছন থেকে তারা কি করবে? তাদের আমলনামা গ্রহণ করবে। কামা কালা সুবহানাহু ওয়া তাআলা, যেমন মহান আল্লাহ ইরশাদ করে সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 13-14 রয়েছে, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, প্রত্যেক মানুষের লাগিয়ে দেব তাদের গর্দনে তাদের আমল, মানে তাদের আমল তাদের সাথে সম্পৃক্ত হয়ে যাবে, তাদের আমল তাদের সাথে লেগে যাবে। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবা, এবং তাদের জন্য কিয়ামতের দিনে এমন একটি লিপি আমি বের করে নিয়ে আসবো, ইয়ালকাহু মানশুরা, যা উন্মুক্ত
দেখবে, যার সম্মুখীন হবে খোলা অবস্থায়, এই না যে বই বন্ধ আছে, কি আছে না আছে তো বুঝলোই না, ধরে দিল, শুধু না খুলে খুলে দেখানো হবে। ইকরা কিতাবাকা, এবং আল্লাহ বলবেন যে তোমার আমলনামা তুমি পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট, তুমি তোমার হিসাব করো। আল্লাহ বলবেন যে আমি হিসাব করে দেবো না, আর অন্য কোনো অ্যাকাউন্টেন্ট লাগবে না। আজকাল বিভিন্ন কোম্পানিতে কি লাগে, অ্যাকাউন্টেন্ট হিসাব করে, তারপরে আবার সরকার পক্ষ থেকে বা ওপর থেকে হিসাবের জন্য চার্টার অ্যাকাউন্টেন্ট দিয়ে হিসাব হয়। ওইসব হিসাব টিসাব না, কেউ কারো হিসাব নিয়ে না, অডিট হচ্ছে, এ হচ্ছে সে হচ্ছে না, নিজের হিসাব নিজেই করো তুমি, যে তোমার এই হিসাবে তুমি জান্নাত যাবে না জাহান্নামে যাবে, হিসাব করো তুমি। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা ওয়া ইউহাসিবুল্লাহুল খালায়েক, আর সমস্ত সৃষ্টি জগতের আল্লাহ হিসাব নেবেন। ওয়া ইয়াখলু বিআবদিহিল মুমিন, মুমিন বান্দাকে আল্লাহ নির্জনে ডাকবেন, মানুষের সামনে অপদস্থ করবেন না। মুমিন মানে বিশ্বাসী, যার আল্লাহ বিশ্বাসী, বিশ্বাস আছে, যার পরকালে বিশ্বাস আছে যে আল্লাহ বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, যার আল্লাহ বিশ্বাসী আছে যে আল্লাহ মাবুদ, ইবাদত করবে না, নামাজ পড়বে না। বেনামাজি বিশ্বাসী নাকি? বেনামাজি বিশ্বাসী, যারা বলে যে বেনামাজি বিশ্বাসী, ও বুঝে না, জাহেল। বেনামাজি যদি বিশ্বাসী হইল তো কিসে বিশ্বাসী? আল্লাহ পরকালেই তো বিশ্বাসী বলবেন, 6টার মধ্যে 2টা তো প্রথম, তাই না? তো এই দুটোর মধ্যে পরকালের কথা বলি, এক তো আল্লাহ মাবুদ, যার ইবাদত হইতে হবে, আর মুসলিম জীবনে প্রথম ইবাদতই হচ্ছে তাওহীদের পরে 5 ওয়াক্ত নামাজ। নামাজ ঠিক 5 ওয়াক্ত পড়ে না বলছেন বিশ্বাসী, কেমন বিশ্বাসী বল? 2 নম্বর কথা আখেরাতে বিশ্বাসী। আখেরাতে অনেক জিজ্ঞাসাবাদ রয়েছে, তার মধ্যে প্রথম জিজ্ঞাসা কি সম্পর্কে হবে? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে না বলছে বিশ্বাসী, কিসের বিশ্বাসী? ও সুতরাং এই যে আজকাল একটা ধারণা পয়দা হয়ে গেছে যে আরে আমি নামাজ না পড়লে কি হবে, আমি আল্লাহ পরকালে বিশ্বাসী। ও বুঝে না হয় জাহেল, মূর্খ, আর না হলে সে হচ্ছে পথভ্রষ্ট। বুঝে তারপরে মিথ্যা কথা, মিথ্যুক, সে হয় মিথ্যুক, বুঝার পরে মিথ্যা কথা বলছে, আমি বিশ্বাসী নয় কিন্তু বিশ্বাসী বলছে। আর না হলে সে জাহেল, যে বিশ্বাসী মানে বুঝে না। জি হ্যাঁ, অসম্ভব কথা যে বিশ্বাসী আর বিশ্বাস অনুযায়ী কাজ নেই, প্রথমটাই নেই। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের সাথে নির্জনে কথা বলবেন। ফায়ুকাররিরুহু বিযুনুবিহি, তার গুনাহগুলির, ওই মুমিন বান্দার গুনাহগুলির অঙ্গীকার নেবেন। একা একা ডেকে বলবেন যে তোমার আমলনামা, অন্যরা যাতে করে জানতে না পারে আর অপদস্থ লাঞ্ছিত না হয় হাসরের মাঠে। সেজন্য মুমিন বান্দা করবেন, এই গুনাহগুলি তুমি করেছো, এটা করেছো, এটা করেছো, সব স্বীকার করতে হবে, উপায় তো নেই। হ্যাঁ, ওখানে তো যেই ব্যক্তি মিথ্যা বলবে যে না আমি করিনি, ওর বিরুদ্ধে আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, মুখে তালা আর হাতে কথা বলবে আর পায়ে সাক্ষী দিতে লাগবে। সুতরাং দেবে যে উপায় নেই, এর আগে হয়ে গেছে, চোখের সামনে দেখেছে, মেলা লোকের এরকম হয়েছে। মুমিনকে যখন একা একা স্বীকার করাবে, সব স্বীকার করে নেবে। কামা ওয়াসিফা যালিকা ফিল কিতাব ওয়াস সুন্নাহ, যা কোরআন এবং সুন্নাহয় বর্ণনা করা হয়েছে। ও আম্মাল কুফার, তাহলে মুমিনদের হিসাবটা এইরকম। হাদিসে রয়েছে যখন মুমিন বান্দার এরকম একটা একটা করে যখন নির্জনে জিজ্ঞাসা শুরু করবে, তখন মুমিন বলবে মনে মনে যে আল্লাহ আর বাঁচবো না, আর বাঁচবো না, মানে আর তো জান্নাত যেতে পারবো না, জাহান্নাম তো যেতেই হবে, উপায় নেই। এত ভয়ে ভীত হবে। সেই সময় আল্লাহ তো অন্তর্যামী, আল্লাহ বলবেন যে তুমি খুব ভয় পেয়ে গেছো, তুমি মনে করছো যে জাহান্নামে যেতে হবে। দেখো দুনিয়ায় কিন্তু তোমাকে অপদস্থ করিনি, তোমার দোষগুলি লুকিয়ে রেখেছিলাম। অনেক দোষ ত্রুটি আছে আপনার আমার, যেগুলি আল্লাহ ঢেকে রেখেছেন, আপনি আর আপনার রব জানছেন, কেউ জানে না। দুনিয়াতে যখন তোমাকে লাঞ্ছিত অপদস্থ করিনি, আজকেও তোমাকে লাঞ্ছিত অপদস্থ করব না। সুতরাং তুমি স্বীকার করেছ, কাজগুলি ভালো করনি। তোমাকে দুনিয়াতে যখন মান ইজ্জতে রেখেছিলাম, এখনো তোমার মান ইজ্জতে রেখে দিলাম, যাও তোমাকে মাফ করে দিলাম। ঈমান শর্ত রয়েছে। ঈমান, যে ঈমান সন্দেহের ঊর্ধ্বে, যে ঈমানে না থাকবে কুফরি, না থাকবে মুনাফিকি, না থাকবে শিরক, না থাকবে সেই ঈমানে কোন রকমের সংশয় সন্দেহ, নড়বড়ে দুর্বল ঈমান। এই যে আজকাল প্রচলিত ঈমান আর মুমিন বোঝা হচ্ছে, এই ঈমান নয়। সত্যিকার অর্থে ঈমান, দৃঢ় বিশ্বাস, তাসদীক, অন্তর থেকে দৃঢ় বিশ্বাস, সত্যি বিশ্বাস আছে, যে বিশ্বাস মাঝে মাঝেই আপনাকে সতর্ক সাবধান করছে। আপনি নিজেকে তিরস্কার করছেন, একটু পাপ হয়ে গেল,
আপনি নিজেকে ধিক্কার দিচ্ছেন আর খুব খারাপ লাগছে, আর তারপরে সংশোধন হচ্ছে। এগুলো হচ্ছে আসলে ইমান, যে আমার দ্বারা কেন এই ভুলগুলো হয়ে যাচ্ছে আর যেন না হয়। ইমান মানে এই নয় যে আজকাল দেশাচারী ইমান, জি না, ইমান নয় মোটেই। কুফফারদের ক্ষেত্রে, কাফেরদের কি হবে? ও আম্মাল কুফফারু ফালা ইউহাসাবুনা মুহাসাবাতাম তুজানু হাসানাতু ওয়া সাইয়্যাতুহু। মুমিনদের নেকি আর গুনার মাফ হবে, কারণ দেখা যাচ্ছে যে নেকি বেশি হচ্ছে না, গুনাহ বেশি হচ্ছে। কিন্তু কাফেরদের নেকি কোথায়? কারণ নেকি হওয়ার জন্য, আখিরাতে নেকি কাজে আসার জন্য ইমান শর্ত, ইমানই নেই। যদি কিছু ভালো কাজ করেই থাকে, পুণ্যের কাজ করে থাকে, দুনিয়ায় দিয়ে আল্লাহ বিদায় করে দিয়েছেন, যা তুই খুব ভালো কাজ করেছিস, জনকল্যাণমূলক কাজ করেছিস, আর তুই মানুষের উপকার করেছিস, আর মানুষের সাথে সদ্ব্যবহার করেছিস, দুনিয়াতে তোকে নেতৃত্ব দিয়েছি, দুনিয়াতে তোকে ধন সম্পদ দিয়েছি, দুনিয়াতে তোকে সুস্থতা দিয়েছি, দুনিয়াতে তোকে নিরাপত্তা দিয়েছি, তোকে ধনজন দিয়েছি, জনবল দিয়েছি, মেলা কিছু দিয়ে দিয়েছি, যা দুনিয়ায় দিয়ে বিদায়। আখিরাতে কিছুই নেই। সুতরাং ওদের তো আর নেকি আর গুনাহ দাঁড়ি পাল্লাতে মাপা হবে না, তবে একটা হিসাব হবে, সেটা বলছেন ফালা ইউহাসাবুনা মুহাসাবাতাম তুজানু হাসানাতু ওয়া সাইয়্যাতু। ওদের মতো হিসাব হবে না কাফেরদের, যাদের নেকি আর গুনহার ওজন করে হিসাব হবে। কেন? ফাইন্নাহু লা হাসানাত লাহুম, তাদের কোনো নেকি নেই আখিরাতে, নেকি নেই আখিরাতে। আল্লাহ বলছেন যে তাদের নেকিগুলি কি হয়ে যাবে? আমালহুম কাসার, মরিচিকার মতো। মরিচিকা যেমন পানি হয় না, চিকচিক করা বালি, ঠিকই তেমনই তাদের নেকিগুলি আখিরাতে। ওরা ভাববে যে আমাদের জন্য কোনো কল্যাণ আছে, কিছু নেই, নগদ নগদ দুনিয়াতে পেয়ে গেছে। তবে কাফেরদের মধ্যে তো বিভিন্ন স্তর আছে কুফরির। একজন দীর্ঘ সময় কুফরি করেছে, একজন লোক কুফরির সাথে সাথে অনেক পাপ করেছে, আরো খুন করেছে, জেনা করেছে, পাপ করেছে, মদ খেয়েছে, বহু পাপ করে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, আর একজন সিম্পল কাফের। তো তাদেরও তো আযাবে কম বেশি হবে, তবে সবাই চিরকাল থাকবে। আর আযাব তাদের অন্যান্য পাপ আর কুফরি এবং শিরক এবং আল্লাহদ্রোহিতাই তাদের স্তরটা কোনখানে ছিল, ওই হিসাবে তাদের শাস্তিগুলি হবে। কারণ আল্লাহ কাফের সবাই কিন্তু ইসলামের ওইরকম কট্টর দুশ্মন না। অনেকে আছে কুফর অবস্থায় চলে গেছে কিন্তু ইসলামের কট্টর দুশ্মন ছিল না। অনেকে আছে আবু লাহাব, আবু জাহল, ফেরাউনের মতো কট্টর দুশ্মন। একটা সাধারণ কাফের যে ইসলামের, আল্লাহর দিনের বা আল্লাহর চরম শত্রু ছিল না, কিন্তু সে মানেনি, আর একটা লোক চরম শত্রুতা করেছে, দুজনের শাস্তি একরকম অবশ্যই হবে না। জি বলছেন ওয়ালাকিন তুআদ্দু আমালুহুম, তবে তাদের কাজকর্মগুলি, পাপগুলিকে গণনা করা হবে। ফাতুহসা, সেগুলিকে সবগুলিকে সবগুলির সংখ্যা নির্ণয় করা হবে, কতটা তাদের বা কত পরিমাণ হচ্ছে। ফায়ুকাফুনা আলাইহা, আর সেগুলি তাদেরকে জানিয়ে দেওয়া হবে, তাদেরকে ওয়াকিফ হাল করানো হবে যে এগুলি তোমাদের পাপ। এই যে তুমি কুফরি করেছো, খুন করেছো, ব্যভিচার করেছো, মদ খেয়েছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, ইসলাম মুসলিমদের বিরুদ্ধে এইরকম শত্রুতা করেছো, তুমি মুসলিম নিধন করেছো, ইত্যাদি ইত্যাদি, এসবগুলি তাদেরকে জানিয়ে দেওয়া হবে। ওয়ায়ুকাররারুনা বিহা, এবং সেগুলির স্বীকারোক্তি তাদের কাছ থেকে নেওয়া হবে, যে এগুলো স্বীকার করছো না অস্বীকার করছো, সব স্বীকার করতে হবে। সোজা আঙ্গুলে স্বীকার না করবে, আল্লাহ রাব্বুল আলামিন অন্যভাবে যেমনটা বললাম, জঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী, আর যেখানে যে স্থানগুলিতে পাপগুলি অপরাধগুলি করেছে সেই জায়গাগুলির সাক্ষী, এই সমস্ত সাক্ষীর মাধ্যমে সোজা হয়ে সব স্বীকার করবে। জি, এই ছিল কিয়ামতে যা কিছু ঘটবে সে সম্পর্কে সংক্ষেপে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা। এখন শেখ সালেহ ফাওজান হাফিজাহুল্লাহ তাআলা এ সম্পর্কে অতিরিক্ত যে কথাগুলি বলেছেন আপনাদেরকে শোনাই। বলছেন শেখ সালেহ ফাওজান হাফিজাহুল্লাহ তাআলা যে শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই যে আলোচনাটি আমার হলো বা সংক্ষেপে তর্জমা করে, এতে কিয়ামতের দিনে যেসব কিছু ঘটবে তার কিছু অবস্থা বর্ণনা করেছেন, যা বর্ণিত হয়েছে বা উল্লিখিত হয়েছে কোরআনে কারিমে এবং সুন্নায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। ফাইন্না তাফাসিলা মা ইয়াজরি ফি হাযাল ইয়াউমি মিম্মা লা ইউদরাকু বিল আকল। সংক্ষেপে এই জন্য বলা হলো যে কিয়ামতের দিনে যা কিছু ঘটবে বিস্তারিত, এটা মানুষের বিবেক দিয়ে জানা সম্ভব না, আর সবকিছু কোরআন সুন্নাতে অত বিস্তারিত বর্ণনাও করা নেই। তবে সংক্ষেপে মোটামুটি বিষয়গুলি বর্ণনা করেছে। আর কিয়ামতের বিষয়গুলি মানুষ বিবেক দিয়ে বুঝতে পারবে না, যে কিয়ামতে এই শাস্তি হবে, কি করে বুঝবেন? এটা আকলের কাজ নয়, বিবেকের কাজ নয়। এগুলি একমাত্র জানতে হবে সহিহ দলিলের মাধ্যমে, সেটা কোরআনে কারিমের হোক অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
হাদিসের হোক, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেননি, ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, ওয়াহি ছাড়া। সূর্য যে নিকটবর্তী হবে এই বিষয়টি সহিহ মুসলিমের হাদিসে রয়েছে। মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত বলেছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ বলেছেন, ইযা কানা ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন যখন হবে, উদনিয়াতিশ শামসু মিনাল ইবাদি, সূর্যকে বান্দার অত্যন্ত নিকটে করে দেওয়া হবে, হাত্তা তাকুনা কাদরা মিলিন আও মিলাইন, 1 মাইল বা 2 মাইল বা একটা সুরমাদানের কাঠি অথবা 2 সুরমাদানের কাঠি পরিমাণ হবে। আর সেই সময় মানুষ নিজ নিজ ঘামে বা বিচার দিবসের ঘামে হাবুডুবু করবে। যে বিষয়গুলি জানলাম তার মধ্যে একটি হচ্ছে দাঁড়িপাল্লা কায়েম হওয়া। কিয়ামতের দিনে কি কায়েম হবে? মিজান, দাঁড়িপাল্লা কায়েম হবে। এই মিজান দাঁড়িপাল্লা কায়েম হওয়াটা সত্যিকার অর্থে না রূপক অর্থে? আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে এটা হচ্ছে সত্যিকার অর্থে, যেমন দাঁড়িপাল্লা কায়েম হয় এবং সেই দাঁড়ি পাল্লায় দাঁড়ি থাকবে আর 2টো পাল্লা থাকবে। এর উপরও আহলে সুন্নাত ওয়াল জামাতের কি রয়েছে? ইজমা রয়েছে। যেমন আমরা এইরকম করে একটা আপনার কি থাকে দড়ির এরকম করে, আর 2 দিকে 2টো কি থাকে? পাল্লা থাকে। ঠিক ওই রকমই থাকবে। মুতাজিলা যে বেদাতি ফিরকা, এই দলটি এই দাঁড়ি পাল্লার ওজনকে অস্বীকার করেছে। তা বলছে এটা রূপক অর্থে বলা হয়েছে, এটা আসল অর্থে বলা হয়নি। এরা বলছে আন্নাল মুরাদ বিল ওয়াজনে ওয়াল মিজান আল আদলু, এই ওজন করা হবে আর মিজান দাঁড়ি পাল্লা হবে, এর মানে হচ্ছে সুবিচার হবে। এগুলো কিচ্ছু থাকবে না, আল্লাহ ওজনও করবেন না আর সেখানে দাঁড়ি পাল্লাও থাকবে না। কি হবে? সুবিচার। রূপক অর্থে, যেমন রূপক অর্থে আমরা কখনো কখনো কথা বলি, ওজন করে কথা বলবেন, বলি কি বলি না? এই উদাহরণ দিয়ে বুঝে আপনাদেরকে। আপনি ওজন করে কথা বলতে জানেন না, কি বললেন? কথা কি ওজন করে বলে নাকি? মানে কতটা বলা চলবে, কতটা বলা চলবে না, কোনটা বলা চলবে, কোনখানে কোনটা কোনখানে বলা চলবে না, এটা হচ্ছে ওজন করে বলা, তাই না? তো এই গুমরারা মুতাজিলারা এক যুগে খুব এরা শক্তিশালী হয়েছিল, কারণ শাসক গোষ্ঠীকে ফেভারে পেয়েছিল। ইমাম আহমদ রাহমাতুল্লাহর যুগে, ওই যুগটা ছিল আব্বাসী, অনেক খলিফায় গুমরাহির শিকার হয়েছিল মুতাজিলি বিদাতি আলেমদের। তো তারা বলতো যে ঠিক ওই রকমই আল্লাহ রাব্বুল কোনো ওজন টোজন করবেন না, তবে আল্লাহ যে সুবিচার করবেন ওইটা কি বলা হয়েছে? ওজন করা আর দাঁড়ি পাল্লা কায়েম করা বলা হয়েছে। বলছেন শেখ সালেহ ফাওজান, হাযা তাওয়িলুন ফাসিদুন, এদের যে অপব্যাখ্যা দাঁড়ি পাল্লার, এটা হচ্ছে ফাসিদ, মানে এটা হচ্ছে ভুল। মুখালিফুন লিন-নুসুস ওয়া ইজমা'i সালাফিল উম্মাহ ওয়া আইম্মাতিহা, যেটা দলিল বিরোধী এবং এই উম্মতের সালাফে সালেহ সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, আইম্মা কেরাম, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ আর মুহাদ্দিসিন কেরাম রাহিমাহুমুল্লাহ জামিয়ান, তাদের ইজমার খেলাফ। সকলে একমত যে সেখানে সত্যিকার ওজন হবে আর মিজানও হবে, মানে দাঁড়ি পাল্লা হবে। আচ্ছা, ওজনটা হবে কোন জিনিসটা? এটা একটা প্রশ্ন। কি ওজন করা হবে? নেকি আর গুনহার ওজন হবে না? যেই খাতাগুলিতে নেকি আর গুনহা লেখা আছে আমলনামা, সেগুলির ওজন হবে না যেই মানুষের ওজন হবে? ব্যাস, কালাম ওয়াহিদ। কালাম ওয়াহিদ বুঝেন তো? এক বাক্যে আপনারা বলছেন, কিন্তু আমি যে 3টি বললাম, ওলামাদের এই 3টি উক্তি আছে। এই জন্য না পড়ে শুধু আপনি মনে করেন একটা জানলাম এইটাই ঠিক, বাকি সব ওলামাদের 3টি উক্তি আছে। ওজনটা হবে কি? আর প্রত্যেকে নিজ নিজ দলিল পেশ করেছে, একেবারে ভিত্তিহীন না, প্রত্যেকে দলিল পেশ করেছে, প্রত্যেকে নিজের নিজের মতের সমর্থনে সাপোর্টে দলিল পেশ করেছে। প্রথম মত কি বললাম? যে নফসুল আমাল, নামাজের একটা যে নেকি আছে, নেকিরই ওজন হবে। মিথ্যা কথা বলার যে গুনাহ, পাপ, এই পাপের একটা ওজন আছে, সে ওজনটা হবে। এই ওজনটা একসময় সে অস্বীকার করেছে, বিজ্ঞান মানুষ জানতো না, বিজ্ঞানের জ্ঞান ছিল না তখন, বা বিজ্ঞানের উন্নতি হয়নি তখন, কিন্তু এই বৈজ্ঞানিক যুগে এটাকে কেউ অস্বীকার করবে না, কারণ এখন তাপমাত্রার ওজন হচ্ছে, তাই না? তারপরে শীত কতটা, ঠান্ডা কতটা, তার ওজন হচ্ছে। প্রেসার লো না হাই, তার ওজন হচ্ছে, তাই কিনা? সবকিছু যা অনুভূত নাই, দেখতে পাচ্ছি না সরাসরি এই চোখ দিয়ে বা যে অঙ্গ প্রত্যঙ্গ এইসব দিয়ে যেগুলি অনুভব করি না, সেগুলির ওজন হচ্ছে। সুতরাং নেকি আর গুনার ওজন হবে, আজকাল যুক্তিতেও টিকবে,
ঠিক কিনা? মানুষই যদি ওজন করতে পারে আনসিন জিনিস যেটা দেখি না সেগুলো, তাহলে আল্লাহ কেন করবেন না? আল্লাহর জন্য সহজ। তাহলে নেকি গুনাহ ওজন হবে, এটা আজকাল যুক্তি তো মানুষ মেনে নেবে, আর কোরআনে হাদিসে দলিল আছে। দ্বিতীয় মত হচ্ছে যে ওজন হবে ওই কিগুলো দাওয়াবিন, আমল নামাগুলি। নেকি লিখা হয়েছে আমল নামা, একটা বোঝাই করা আমল নামা। গোনা লিখা হয়েছে বোঝার বোঝা গোনার আমল নামা, কর্মলিপি, ওগুলো দাঁড়ি পাল্লাতে ওজন হবে। জি হ্যাঁ, তারাও কিছু দলিল পেশ করেছে। তৃতীয় মত হচ্ছে যে না, মানুষকে ওজন করা হবে, নেক লোককে ওজন করা হবে আর পাপীকে ওজন করা হবে। জি হ্যাঁ, পাপীকে ওজন করা হবে। জি, আমরা বলি না, আমরা এই ভাষাটা ব্যবহার করি, আরে এই লোকটা আমার কাছে সামান্য কিছু মূল্য নেই। মূল্য আবার কিসের হয়? মানুষ কিনা বাঁচা হচ্ছে নাকি? যে এই লোকের আমার কাছে 1 কোটি টাকা মূল্য, আর এর মূল্য হচ্ছে 1 লাখ টাকা, এর মূল্য হচ্ছে আমার কাছে 1 রিয়াল, আছে নাকি? কিন্তু আমরা তো বলি, ইউজ করছি না, বলছি আমরা যে আপনার আমার কাছে 1 পয়সা মূল্য নেই, এই ব্যক্তি আমার কাছে খুব মূল্যবান মানুষ বলছি। জি হ্যাঁ, একটা হাদিস আছে যে কিয়ামতের দিনে দুনিয়ার সবচেয়ে মোটা মানুষ আসবে, সবচেয়ে মোটা মানুষ আসবে, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার পাপের কারণে, পাপিষ্ঠ হওয়ার কারণে মাছির ডানা বা মশার ডানার সমানও তার ওজন হবে না। এগুলি হচ্ছে এই তৃতীয় উক্তির দলিল, যে তাহলে মানুষকে ওজন করা হবে। এখানে মোটা মোটা মানুষ সেই দিন আসবে, বেদিন বেআমল, আল্লাহর কাছে মশার ডানার সমান তাদের কোনো ওজন থাকবে না। জি, তো এইভাবে ওলামার ইখতিলাফ করেছেন, কিন্তু প্রথম উক্তিটি বেশি শক্তিশালী। প্রথম উক্তিটি বেশি শক্তিশালী যে আল্লাহ রাব্বুল আলামিন নেকিকে আর গুনাহকে ওজন করবেন, এক পাল্লায় নেকি আর পাল্লায় গুনাহ। জি, শেখ সালেহ ফওজান এই 3টি উক্তির দিকে ইঙ্গিত করেছেন, বলছেন ওয়াকাদ আফাদা মাজমুউন নুসুস আন্নাহু ইউজানুল আমিল ওয়াল আমাল ওয়াস সুহুফ। বলছেন যে সবগুলি দলিল যদি একসাথে একত্রিত করা হয় তো যা জানা যায় তা হচ্ছে আন্নাহু ইউজানুল আমিল, আমলকারীকে ওজন করা হবে। আমলকারীকে, আমি আর আপনি বান্দা মানুষ, আমলকারী, আমরা আমল করেছি, আমলকারী। তাহলে একটা ধার্মিক লোককে ওজন করা হবে, একটা বেদিন লোককে ওজন করা হবে, একজন পাপীকে ওজন করা হবে, একজন নেককার লোককে ওজন করা হবে। নেককার লোকদের মেলা স্তর আছে, সবাই একরকম নেক না, আপনারা ঠিক না? ওজন হবে প্রত্যেকের, সবার ওজন আল্লাহর কাছে একরকম না। আমেলের ওজন হবে, ওয়াল আমাল, কর্মের ওজন হবে। এর নামাজ কত ওজনের, সিয়াম রোজা কত ওজনের, এর যাকাত কত ওজনের, এর সাদকা কত ওজনের, এর হজ কত ওজনের, এর উমরা কত ওজনের। হয়তো পরিমাণের দিকে 10টা উমরা আপনিও করেছেন, 10টা উমরা এই লোকও করেছেন, কিন্তু 2 উমরার কোয়ালিটিতে পার্থক্য আছে। হ্যাঁ, হজ সংখ্যার দিক থেকে সমান, কিন্তু হজের কোয়ালিটিতে পার্থক্য আছে, যার ফলে আমলের ওজনে কম বেশি হয়ে গেল। পাপ 2 জনে করেছেন, কিন্তু একজন পাপ করেছেন বেপরোয়া হয়ে, আর একজন পাপ করেছেন কিন্তু ভয় ভয়, আল্লাহর ভয় মাঝে মাঝে, কিন্তু পদস্খলন ঘটে গেছে। 2 জনের পাপ তার সমান না থাকে। হ্যাঁ জি, ওজন হবে, তাহলে আমলের ওজন হবে। ওয়াসহুফ, আর তৃতীয় উক্তি হচ্ছে সহিফা, যে সহিফা মানে কর্মলিপি, আমল নামা, আমল নামার ওজন হবে। এই 3টি উক্তির দিকে ইঙ্গিত করে দিয়েছেন শেখ সালেহ ফওজান হাফিজাহুল্লাহ তাআলা। ওয়ালা মুনাফাতা বাইনাহা, এই যে 3টি উক্তি আপোষে তো মনে হচ্ছে সাংঘর্ষিক, বলছেন না না, কোনো সাংঘর্ষিক না। ফালজামি ওজন, সবগুলি ওজন হবে, সবগুলি হতে পারে, সবগুলির ওজন হবে। লোকটাকে ওজন করা হবে, ভালো না খারাপ, এটা প্রত্যেককে ওজন হবে। ওর আমলগুলি ওজন হবে, আর ওর যে আমলনামা আছে সেগুলি ওজন হবে। হতে পারে আল্লাহর কাছে হিসাব নিতে আর ওজন করতে সময় লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কোরআনে কারিমে সারিউল হিসাব, দ্রুত হিসাব গ্রহণ করে। আজকাল দেখেন এমন এমন প্রোগ্রাম কম্পিউটারে মানুষ তৈরি করে নিয়েছে, শুধু আপনি সংখ্যাগুলো লিখে দেন আর লিখে নিচে, আমি তো বেশি বুঝি না, আপনারা বুঝেন তো, এক্সেলে কি যোগ করতে হয়, যোগ করা লাগে, এমনিতে যোগ হয়ে যাবে যে আপনার কতটা, যে উপর থেকে লিখা হাজার হাজার সংখ্যা, লাস্টে হিসাব এমনিতে অটোমেটিক হিসাব হয়ে যাবে, আপনার ক্লিক করতে হিসাব হয়ে যাবে কতটা হইল। মানুষ যদি এগুলো করতে পারে আজকে সায়েন্সের যুগে, হিসাব করা লাগে না,
যে এর কাছ থেকে 10 টাকা, এর কাছ থেকে 10 টাকা, এর কাছ থেকে 10 টাকা, এই সারাদিন যে বিক্রি হলো কোটি কোটি টাকার বিক্রি হচ্ছে বড় বড় অনেক সুপার মার্কেটে। না না, কিচ্ছু না, একটা ক্লিকে সব হিসাব হয়ে গেল। এতগুলি সামান নিচে সব সাথে সব হিসাব হয়ে গেছে, হিসাব করা লাগে না ওদেরকে। জি সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল কাছে কোনো মুশকিল না, সবকিছুর ওজন হবে। জি, তা হইতে পারে। ওই হাদিস শিষ্য নাই যাতে বলা হয়েছে যে মুমিন বান্দাকে আল্লাহ কাছে ডাকবেন, যাতে সবার সামনে লাঞ্ছিত অবদস্ত না হয়। কারণ আপনাদের মধ্যে একজনের যদি মনে করেন কোনো ভুল থাকে, আর আমি এইখান থেকে বলি, এই আপনার টাকার নিচে কেন কাপড়, অপমান হলো না, কিন্তু লোকটাকে এখানে ডেকে শোনেন, আপনার সাথে কথা আছে, কানে কানে বলে আপনার কিছু শুনতে পেলেন, ওই কথাটাই বললাম, লজ্জা লাগবে না, মানহানি হইল না ওর কিছু, ঠিক না? জি। তো এই হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে, সহিহাইন বলছেন, অফিস সহিহাইন আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, সহিহ বুখারী মুসলিমে রয়েছে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, قال সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ বলতে শুনেছি, ইন্নাল্লাহ ইউদনিল মুমিনা, নিশ্চয় আল্লাহ মুমিনকে নিজের কাছে করে নেবেন, ফায়াদাউ আলাইহি কানাফাহু, আল্লাহ রাব্বুল আলামিন নিজের রহমত বা নিজের পর্দা তার উপর রেখে দিবেন, ওয়ায়াস্তরহু মিনান নাস, আর লোকজনের আড়াই করে দিবেন যাতে লাঞ্ছিত না হয়, অপদস্থ না হয়, ওয়ায়ুকাররিরুহু বিযুনুবিহি, আর তার গুনাহগুলি স্বীকার করাবেন, বল এগুলো করেছিস, এটা করেছিস, এটা করেছিস, ওয়ায়াকুলু লাহু, আর আল্লাহ বলবেন ওকে, আতারিফু যামবা কাযা, আমলনামা খুলে এই গুনাহটা চিনো, এই গুনাহটা জানো, এই পাপটা জানো, এই পাপটা কত তারিখ হয়েছে, কখন হয়েছে জানো। জি, মানুষ করে বলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন আমলনামায় দেখবে তখন স্মরণ হবে। জি সুবহানাল্লাহ। অনেক ঘটনায় জীবনে ঘটেছে, ভুলে গেছেন, কিন্তু মা যখন স্মরণ করায় তখন মনে হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ, হয় না? জি, বেয়াদবি করেছেন মায়ের সাথে, বাপের সাথে, ভুলে গেছে, মা বলছে তুই একদিন তোর বাপের সাথে বেয়াদবি করেছিস, কখন? স্মরণ কর, অমুক দিনে অমুক জায়গায়, মনে হয়ে গেছে। সব রেকর্ড আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। হাত্তা ইযা কাররাহু বিযুনুবিহি, সব তারপরে জিজ্ঞেস করবে, আতারিফু যামবা কাযা, আতারিফু যামবা কাযা, বারবার করে, এটা বুঝো, এটা জানো, এটা জানো, এই পাপ করেছো। হাত্তা ইযা কাররাহু বিযুনুবিহি, সব গুনাহগুলি যখন অঙ্গীকার নামা নিয়ে নেবেন, ওয়া ফি নাফসি আন্নাহু কাদ হালাকা, মনে মনে চিন্তা করবে যে আমি শেষ, ধ্বংস, আমার সর্বনাশ। কালা, তখন আল্লাহ বলে, ফাইন্নী কাদ সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া, দুনিয়াতে তোমার মান ইজ্জত ঢেকে রেখেছিলাম, ওয়া আনা আগফিরুহা লাকাল ইয়াওমা, আজকে তোমাকে আমি ক্ষমা করে দিলাম। সুম্মা ইউতি কিতাব হাসানাতিহি, তারপর আল্লাহ রাব্বুল তার নেকির আমলনামাটা তার হাতে ধরিয়ে দেবেন, ওগুলো যেহেতু মাফ, নেকির আমলনামা ধরিয়ে দেবেন আর জান্নাত দেবেন। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহুম্মা জাআলনা মিনহুম। এই তো আছে কিছু লোকের বা অধিকাংশ লোকের হিসাব হবে, অধিকাংশ মুসলিমদের কি হবে? হিসাব হবে। কিন্তু 70,000 সম্পর্কে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের হাদিস রয়েছে, তারা বিনা হিসাবে বিনা শাস্তিতে জান্নাত যাবে, কোনো হিসাব হবে না আর কোনো আযাবও হবে না। তাহলে বোঝা গেল যে কিছু লোক হবে আপার ক্লাসের, কোনো হিসাবও নেই আর কোনো আযাবও নেই, এক। 2 নম্বর, যে হিসাব আছে, হিসাব নেবেন কিন্তু শাস্তি নেই, আর হিসাব আছে তো হিসাবটা সহজ, হিসাবটা কি সহজ, হিসাব ইয়াসিরা কোরআনে কারীম বলা হয়। সহজ হিসাব সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাফসীর রয়েছে, যাকাল আরদ, ওটা হচ্ছে তোমার সামনে পেশ করা আর স্বীকার করানো, এটা করেছো, এটা জানো, এই পাপটা কে করেছে বলো তো, এটা 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 কখন করেছে, এটা দেখো তো, ঠিক আছে তো, এগুলো ঠিক আছে তো, বলছে আল্লাহ সব ঠিক আছে। এটা হচ্ছে সহজ হিসাব। ওমান নুকিশা ফিল হিসাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে রয়েছে, কারো যখন পাই পাই করে হিসাব নেওয়া হবে, যখন হিসাবে ভালো করে চেক করা হবে, এটা কেন করেছো, কেন করেছো, কেন করেছো, এই যে কেন জিজ্ঞেস করা হবে, ফাকাদ হালাক, তার সর্বনাশ হবে। যাকে কেন কেন করে আল্লাহ ধরবেন তখন তার সর্বনাশ হবে। 70,000 তা বিনা হিসাবে হলো, আর তারপরে হিসাব, হালকা হিসাব, আর তারপরে হিসাব হবে কিন্তু আযাব হবে না, আর তারপরে কিছু হবে যে হিসাব হবে আর আযাব হবে, আর তারপরে জান্নাত পাবে। তো কয়েক শ্রেণীর মুমিন মুসলিমরা হবে। আর একটা হাদিস মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত এই মর্মে সহিহ বুখারী মুসলিমে রয়েছে, লাইসা আহাদুন ইউহাসাবু ইয়াওমাল কিয়ামাতি ইল্লা হালাকা
রাসূলুল্লাহ একদিন বললেন যে এমন কোন মানুষ নেই যে কিয়ামতের দিনে যার হিসাব যখন নেওয়া হবে সে ধ্বংস হবে না। মানে আল্লাহ যদি হিসাব নেন তো ওকে কি হইতে হবে? ধ্বংস হইতে, মানে জাহান্নামে যেতে হবে। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, মা আয়েশা বলছেন যে আমি বললাম হে আল্লাহ রাসূল, আলাইসা কাদ কাল আল্লাহ তাআলা, আল্লাহ কি বলেননি এটা? ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, সূরা ইনশিকাক। যার ডান হাতে আমলনামা দেওয়া হবে তার হিসাব নেওয়া হবে সহজ হিসাব। তা আল্লাহ তো সহজ বলেছেন, আর আপনি বলছেন যার হিসাব না হবে সে কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বললেন ইন্নামা যালিকাল আরাদু, এটা হচ্ছে আরদ। আরদ মানে পরিবেশন করা, পেশ করা, তোমার সামনে গুনাহগুলি পেশ করা হবে, যেটা করেছো এটা করেছো এটা করেছো, যে হাদিসটা বলা হলো একটু আগে। ওয়ালাইসা আহাদুন ইউনাকাশুল হিসাব ইয়াউমাল কিয়ামা উযিবা, আর যার হিসাবে জিজ্ঞাসাবাদ করা হবে, কেন করেছো, কেন করেছো, কেন এটা হইলো, তাকে অবশ্যই আযাব শাস্তি দেওয়া হবে। তাহলে অনেক মুসলিম হবে যাদেরকে হিসাবের সাথে সাথে আযাব হবে। আল্লাহুম্মা লা তাজআলনা মিনহুম, আল্লাহ তাদের দলে আমাদেরকে শামিল করিও না। মুসলিমদের কথা হয়ে গেল, কাফেরদের কথা এখন বলে শেষ করছি। বলছেন ওয়া হিসাবুল কুফফার, দ্বিতীয় শ্রেণীর মানুষ কাফেরদের হিসাব। মুমিনদের তো কয়েক শ্রেণী শুনলেন। কাফেরদের সম্পর্কে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে কাফেরদের ওইভাবে হিসাব হবে না যে তাদের নেকি আর গুনাহের ওজন হবে, কারণ সেখানে তো নেকি তাদের নেই। কেন বলছেন যে লিআন্না আমালাহুম কাদ হাবিতাত বিল কুফরি, তাদের আমলগুলি কুফরির কারণে ধ্বংস হয়ে গেছে, আখিরাতে যায়নি, দুনিয়াতে যা পর পেয়ে গেছে। ফালাম ইয়াবকা লাহুম ফিল আখিরাতি ইল্লা সাইয়্যাত, কাফেরদের পরকালে শুধু গুনাহগুলি আছে। ফাহিসাবুহুম মানাহু, তাদের হিসাব নেওয়া মানে তুআদ্দু আমালুহুম ফাতুসা, তাদের আমলগুলি গণনা করা হবে। ইউখবারুনা বিআমালিহিল কুফরিয়া, এই কাফেরদেরকে তাদের কুফরি আমলগুলি সম্পর্কে জানানো হবে। এই কুফরি করেছো, এই কুফরি করেছো, এই শিরক করেছো, এই অন্যায় করেছো, এই নাস্তিকতা দেখিয়েছো। ওয়ায়াতারিফুনা বিহা, সেগুলি স্বীকার করবে তারা। সুম্মা ইউজাজুনা আলাইহা, তারপরে তাদেরকে তার উচিত শাস্তি দেওয়া হবে। যেমন মহান আল্লাহ এই আয়াতে বলেছেন, সূরা ফুসসিলাত মানে হামিম সেজদার আয়াত নম্বর 50, আয়াতটাতে কি বলা হয়েছে শুনেন। ফালানুনাব্বিআন্নাল্লাযীনা কাফারু, আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই কাফেরদেরকে আমি জানিয়ে দেব, বেমা আমেলু, তাদের কর্ম সম্পর্কে। ওয়ালানুযীকান্নাহুম মিন আযাবিন গালিজ, এবং তাদেরকে কঠোর শাস্তির আস্বাদন করাবো, তাদেরকে কঠোর শাস্তি চাখাবো। এবং সেই দিন তারা স্বীকার করবে যে তারা কাফের ছিল। এটা সূরা আরাফের আয়াত নম্বর 37 রয়েছে। বলছেন ওয়াশাহিদু আলা আনফুসিহিম, কাফেররা নিজের ক্ষেত্রে নিজেই সাক্ষী দেবে, আন্নাহুম কানু কাফিরিন, যে তারা কাফের ছিল। আল্লাহ, আমরা কাফেরই ছিলাম, আমরা কুফরি করেছি। সূরা মুলকের আয়াত নম্বর 11 রয়েছে ফাতারাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাইর, পাপিষ্ঠরা তাদের পাপের কি করবে? অঙ্গীকার করবে, স্বীকার করবে যে আল্লাহ, আমরা পাপ করেছি, আমরা কুফরি করেছি, আমরা শিরক করেছি, আমরা বিদআত করেছি। পাপী, এখানে যে কোনো পাপী নিজের পাপ স্বীকার করতেই হবে। ফাসুহকাল লিআসহাবিস সাইর, সেই দিন সর্বনাশ রয়েছে জাহান্নামীদের জন্য। আসহাবুস সাইর, সাইর জ্বলন্ত আগুনকে বলা হয়, জাহান্নামের একটি নাম হচ্ছে সাইর। জাহান্নামীদের জন্য কি রয়েছে? সোহকান, সর্বনাশ রয়েছে। এখানেই আজকের আলোচনা শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নাম থেকে রক্ষা করেন, দুনিয়াতে ভালো আমল করার তৌফিক দান করেন, কবর জীবনে আল্লাহ রাব্বুল যেন নেয়ামত দান করেন, আযাব থেকে দূরে রাখেন। আর কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যেন বিনা হিসাবে আমাদেরকে জান্নাত দান করেন, বিনা আযাবে জান্নাত দান করেন। আমাদের গুনাহগুলি থেকে আমাদেরকে দুনিয়াতেই তওবা সংশোধন করার তৌফিক দান করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. سحب الغواية والصواعق حولها عند السفوح على شفا الأهوال.